আমরা আজকে একটু ওই সায়েন্সের মধ্যেই এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে যে চ্যাপ্টারটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল লাইফ ইন দ্য ওয়ার্ল্ড অর ইন আ পার্টিকুলার হ্যাবিটেট। বলছে যে কোনো একটা ছোট জায়গায় বা পৃথিবীর মধ্যে যে ভ্যারাইটি আছে, মানে প্ল্যান্ট এবং মানে ফ্লোরা এবং ফনার যে ভ্যারাইটি, সেটাকেই বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। তাহলে যেখানে যত ভ্যারাইটি বেশি সেটা মোর বায়োডাইভার্স, সেটা বলা যেতে পারে। হুম। হ্যাঁ, बोलिए। क्लास कब तक? 2 बजे तक। हाँ, आज के लेट हो जाएगा, लेट लेट में शुरू हुआ था ना, इसलिए लेट होगा थोड़ा। 2 बजे तक, 2 बजे का अंदर खत्म हो जाएगा, ठीक है। बायोडाइवर्सिटी इज द वैरायटी ऑफ प्लांट एंड एनिमल लाइफ इन द वर्ल्ड और इन अ पार्टिकुलर हैबिटेट। একটা এলাকায় একটা মানে প্ল্যান্ট এবং অ্যানিমালের যে ভ্যারাইটি আছে সেটাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। যে এলাকায় ভ্যারাইটি যত বেশি তার সেই এলাকার মোর বায়োডাইভার্স। Biodiversity is measured by two major components: species richness and species evenness. এই দুটো কম্পোনেন্টের দ্বারা বায়োডাইভার্সিটি কোন এলাকার কতটা, মানে কত, কোন এলাকা কত বায়োডাইভার্স, मैग्नीट्यूड कितना है वो गिना सकता है। स्पीसीज रिचनेस और स्पीसीज इवेननेस, এই দুটো কনসেপ্ট দিয়ে। স্পিসিস রিচনেস জিনিসটা কি? It is the measure of the number of species found in a community. A species evenness is a measure of the relative abundance of the different species making up the richness of the area. এসব মাথায় রাখার কোনো দরকার নেই, কনসেপ্টটা বুঝে নিলে হবে। এবার আমরা এক্সাম্পলটা দেখলে আমরা কনসেপ্টটা বুঝতে পারবো। বলছে দ্য স্যাম্পল ফরেস্ট এ হ্যাজ 4 টাইগার্স, 5 ডিয়ার অ্যান্ড 6 র্যাবিটস। ফরেস্ট এতে আছে কি 4টে টাইগার, 5টা ডিয়ার আর 6টা র্যাবিট। ফরেস্ট বিতে আছে কি? ফরেস্ট বিতে আছে একটা টাইগার, 6টা ডিয়ার, 8টা র্যাবিট। একটা টাইগার, 6টা ডিয়ার, 8টা র্যাবিট। বলছে বোথ স্যাম্পল হ্যাভ দ্য সেম রিচনেস। দুটো স্যাম্পলেই, মানে ফরেস্ট এ এবং ফরেস্ট বি, দুটো স্যাম্পলেই কটা করে স্পিসিস আছে? টাইগার একটা টাইগার আছে, একটা ডিয়ার আছে, আর কি আছে? র্যাবিট আছে। এটা তো টাইগার, এটা তো কি আছে? টাইগার, ডিয়ার, র্যাবিট। তাহলে স্পিসিস দুটোতে একই রকম, একই পরিমাণ আছে, মানে একই 3টে স্পিসিস। এটা তো 3টে স্পিসিস। এটাকে বলা হচ্ছে যে রিচনেস, সেম রিচনেস। তাহলে পরিমাণ মানে নাম্বার অফ স্পিসিস দুটোতেই সেম আছে, তাহলে রিচনেস সেম বলতে পারি। বাট the same total number of individuals 15. However, the sample forest A has more evenness than the sample forest B. কিন্তু স্যাম্পল ফরেস্ট এ ইভেন, মানে সংখ্যাগুলো ইভেন, এটাও 4, 5, 6 মোটামুটি কাছাকাছি সংখ্যা। 4টে টাইগার, 5টা ডিয়ার, 6টা র্যাবিট, মোটামুটি তাদের সংখ্যাগুলো কাছাকাছি। তাহলে এটাকে বলতে পারি আমরা, এটা কিন্তু একটাই টাইগার, এটা এই দুটো ঠিকঠাক আছে 6, 8, কিন্তু টাইগারটা কম আছে। তাহলে এটা কিন্তু কি, এটার ইভেননেস কম। তাহলে স্যাম্পল, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইভেননেস বলতে কি, এখানে সংখ্যাটাও ইম্পর্টেন্ট, স্পিসিসের সাথে সাথে তাদের সংখ্যাগুলো ইম্পর্টেন্ট। আর আর হচ্ছে রিচনেস বলতে গেলে যার সংখ্যাগুলো, 3 রকমের স্পিসিস, এটা তো 3 রকমের স্পিসিস, ঠিক আছে, যার সংখ্যাটা। কিন্তু ইভেননেসটা হচ্ছে মোর স্পেসিফিক, মোর স্পেসিফিক্যালি কোনো এলাকার বায়োডাইভার্সিটি বোঝাচ্ছে। তাহলে এই দুটোর মাধ্যমে কোনো এলাকার বায়োডাইভার্সিটি মাপা হয়, যে কোন এলাকায় বায়োডাইভার্সিটি কত, ম্যাগনিটিউডটা কত বায়োডাইভার্সিটি। নেক্সট বলছে লো ইভেননেস ইন্ডিকেটস দ্যাট এ ফিউ স্পিসিস ডমিনেট দ্য সাইট। ইভেননেস যদি কম হয় তার মানে সেখানে মানে ডমিনেন্স, কোনো স্পিসিসের ডমিনেন্সটা কম আছে সেই এলাকায়। এরপর বলছে যে ধারণাটা এন্ডেমিজম কি? দেয়ার আর মোর দ্যান 2000 স্পিসিস ইন ইন্ডিয়া, অফ হুইচ
সেভারাল আর কনফাইন্ড টু ইন্ডিয়া। তাহলে এটাকেই বলা এন্ডেমিক। এন্ডেমিক কোন প্রাণী, এন্ডেমিক বা কোন প্ল্যান্ট, এন্ডেমিক বলতে কি, যেটা সেই অঞ্চলেই সীমাবদ্ধ। একটা প্রাণী যেটা ওই অঞ্চলেই পাওয়া যায়, একটা অ্যানিমাল বা একটা প্ল্যান্ট, সেটা ওই ইন্ডিয়াতেই পাওয়া যাচ্ছে, মানে এটা এন্ডেমিক টু ইন্ডিয়া। ওকে, এন্ডেমিক মানে তাহলে কি হলো, যেটা ইন্ডিয়াতেই পাওয়া যাচ্ছে বা কোনো দেশ, কোনো রিজনে শুধু পাওয়া যায় আর অন্য কোথাও পাওয়া যায় না, সেটাকে বলা হয় এন্ডেমিক। Endemism is the ecological state of a species being unique to a defined geographical location such as an island, nation, country, or other defined zone or habitat type. Organism that are indigenous to a place are not endemic to it if they are also found elsewhere. কোনো একটা জিনিস যেটা আমাদের দেশেও পাওয়া যাচ্ছে আবার ইউএসএ তেও পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা এন্ডেমিক বলবো না। এন্ডেমিক কোনটাকে বলবো, যেটা শুধু আমাদের দেশে পাওয়া যাচ্ছে, যে প্রাণীটা বা যে প্ল্যান্টটা only found in a country বা in a region, it is called endemic. A particular type of animal or plant may be endemic to a zone, a state, or a country. The extreme opposite of endemism is cosmopolitan distribution. এটা কিছু লাগবে না। এরপরে এই যে এই ধারণাটা লাগবে আমাদের কাজে। এন্ডেমিক কি দেখলাম, কিস্টোন স্পিসিসটা কি? কিস্টোন স্পিসিস কাকে বলা হয়? কিস্টোন স্পিসিস ইজ আ স্পিসিস whose addition or less loss from an ecosystem leads to major changes in the occurrence of at least one other species. যদি কোনো প্রাণী বিলুপ্ত হয়ে যায় সে কোনো অঞ্চল থেকে, ঠিক আছে, বা কোনো অঞ্চলে চলে আসে নতুন করে, তার ফলে সেই অঞ্চলের অন্যান্য প্রাণীদের উপরে প্রভাব বিস্তার করছে, এই সকল প্রাণীকে আমরা বলবো কিউস্টোন স্পিসিস। যে স্পিসিসটা অন্য স্পিসিস গুলোর থাকা বা না থাকার জন্য দায়ী, সেই স্পিসিসকে আমরা বলবো কিস্টোন স্পিসিস। কিস্টোন মানে নাম থেকে বোঝা যাচ্ছে। এখানে উদাহরণ বলছে, সার্টেন স্পিসিস ইন অ্যান ইকোসিস্টেম ইজ কনসিডার মোর ইম্পর্টেন্ট ইন ডিটারমাইনিং দ্য প্রেজেন্স অফ মেনি আদার স্পিসিস ইন দ্য ইকোসিস্টেম। আচ্ছা, বলছে অল টপ প্রেডেটরস, টাইগার, লায়ন, ক্রোকোডাইল, এলিফ্যান্ট আর কনসিডার্ড অ্যাজ কিস্টোন স্পিসিস বিকজ দে রেগুলেট অল আদার অ্যানিমাল পপুলেশন ইনডাইরেক্টলি। তাহলে এই ধরনের প্রেডেটরস গুলো, টাইগার, লায়ন, ক্রোকোডাইল, এলিফ্যান্ট, এই সকল অ্যানিমাল গুলো বলে হচ্ছে কিস্টোন স্পিসিস। হেন্স টপ প্রেডেটরস আর গিভেন মাস কনসিডারেশন ইন কনজারভেশন। সেই জন্য কেন এই যে টাইগার, এলিফ্যান্ট, এদেরকে সংরক্ষণ করা হচ্ছে কেন? কারণ তারা থাকা না থাকার উপরে সেই অঞ্চলে অন্য প্রাণীদের থাকা না থাকা ডিপেন্ড করছে, সেই জন্য তারা কিস্টোন স্পিসিস এবং দে আর মোর ইম্পর্টেন্ট। ইফ কিস্টোন স্পিসিস ইজ লস্ট, ইট উইল রেজাল্ট ইন দ্য ডিগ্রেডেশন অফ দ্য হোল ইকোসিস্টেম। এই কিস্টোন যদি স্পিসিস গুলো মরে যায় বা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, সেক্ষেত্রে সেই অঞ্চলে ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এক্সাম্পল বলছে, সার্টেন প্ল্যান্ট স্পিসিস, ইবনি ট্রি, ইন্ডিয়ান লরেল যে গাছ, এক্সক্লুসিভলি ডিপেন্ডস আপন ব্যাটস ফর ইটস পলিনেশন। তাদের যে পলিনেশনটা হয় তার জন্য কে দায়ী? ব্যাটস এর মাধ্যমে তাদের পলিনেশনটা হয় এই গাছগুলোর মধ্যে। ইফ দ্য ব্যাট পপুলেশন ইজ রিডিউসড, দেন রিজেনারেশন অফ পার্টিকুলার প্ল্যান্ট বিকাম মোর ডিফিকাল্ট। তাহলে ব্যাট যদি বিলুপ্ত হয়ে যাবে, ব্যাটের সংখ্যা যদি কমতে থাকে ব্যাটস এর, সেক্ষেত্রে কি হবে? এদের পলিনেশন হবে না এবং এই স্পিসিস গুলো, এই যে ইবনি ট্রি, লরিয়াল ট্রি, এগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। বায়োডাইভার্সিটি হটস্পট। এরপর নেক্সট জানা হচ্ছে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি হটস্পট। বায়োডাইভার্সিটি হটস্পটস আর রিজিয়ন হুইচ হাই স্পিসিস রিচনেস এন্ড হাই ডিগ্রি অফ এন্ডেমিজম। তাহলে যেখানে স্পিসিস রিচনেস বেশি, আমরা রিচনেস কি আগে পড়েছি, এন্ডেমিক কি পড়েছি, বা এন্ডেমিজম যেখানে বেশি আছে, সেই অঞ্চলগুলোকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। ঠিক আছে, দ্য ব্রিটিশ বায়োলজিস্ট মায়ার্স, এই নামটা মনে রাখতে হবে, নরম্যান মায়ার্স, এই বায়োডাইভার্সিটি হটস্পট কথাটা তিনি কয়েন করেন, এই টার্মটা। ঠিক আছে, এই নামটা আসে পরীক্ষায়, যে কে বায়োডাইভার্সিটি হটস্পট কথাটা আনে, নরম্যান মায়ার্স। বাই এক্সেপশনাল লিভস অফ প্ল্যান্টস এন্ডেমিজম এন্ড সিরিয়াস লেভেলস অফ হ্যাবিটেট লস। যে সকল প্রাণীর মধ্যে এন্ডেমিজম আছে এবং তাদের হ্যাবিটেট লসের সম্ভাবনা আছে, তাদেরকে ক্যারেক্টারাইজ করার সময় এই কথাটা আনেন। কনজারভেশন ইন্টারন্যাশনাল, সিআই, যাকে বলা হচ্ছে অ্যাডাপ্টেড মায়ার্স হটস্পটস এন্ড ইন 1996। তাহলে সিআই বলে যে মানে কনজারভেশন ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে, তারা এই মায়ার্স এর কথাটা 1996 সালে অ্যাডপ্ট করছে। এসব কিছু লাগবে না,
According to CI, to qualify as a hotspot, a region must meet two strict criteria. এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে মায়ার্সটা মনে রাখতে হবে, নরম্যান মায়ার্স তিনি কয়েন করছেন বায়োডাইভার্সিটি হটস্পট কথাটা, এবং বায়োডাইভার্সিটি হটস্পট হতে গেলে কোনো অঞ্চলকে এই দুটো ক্রাইটেরিয়া লাগে। সেটা কি কি, এটা খুব ইম্পর্টেন্ট। বলছে ইট মাস্ট কন্টেন অ্যাট লিস্ট 1500 স্পিসিস অফ ভাস্কুলার প্ল্যান্টস, তার মানে more than 0.5% of the world's total as endemic, which is to say it must have a high percentage of plant life found nowhere else on the planet. A hotspot, in other words, is irreplaceable, মানে রিপ্লেস করা যায় না। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া লাগবে, তাহলে সেটা সেই অঞ্চলটা বায়োডাইভার্সিটি হটস্পট বলে ঘোষিত হবে। সেখানে কি বলছে, 1500-র বেশি সেখানকার এন্ডেমিক স্পিসিস অফ প্ল্যান্ট থাকতে হবে। সেখানে শুধুমাত্র সেখানে পাওয়া যায় এমন গাছ থাকতে হবে, এমন প্ল্যান্ট থাকতে হবে মোর দ্যান 1500, এটুকু মাথায় রাখতে হবে। আর কি বলছে, ইট হ্যাজ টু হ্যাভ লস্ট অ্যাট লিস্ট 70% অফ ইটস অরিজিনাল হ্যাবিটেট, এবং সেই যে অঞ্চলে থাকে সেই গাছগুলো যে অঞ্চলে জন্মায় তার 70% অলরেডি হারিয়ে যেতে হবে, মানে সেই অঞ্চলটা আস্তে আস্তে দেখা যায় জলের তলায় চলে যাচ্ছে বা এরকম কিছু থাকতে হবে, হ্যাবিটেট লস হতে হবে 70%, তবে সেই অঞ্চলকে আমরা বায়োডাইভার্সিটি হটস্পট বলে ঘোষণা করবে সেই সিআই। ইট মাস্ট হ্যাভ 30% অর লেস অফ ইটস অরিজিনাল ন্যাচারাল ভেজিটেশন, মানে 30% বা তার 30%-এর নিচে তার অরিজিনাল ভেজিটেশনটা থাকতে হবে, মানে 70% অলরেডি ড্যামেজ হয়ে যেতে হবে। ইন আদার ওয়ার্ডস ইট মাস্ট বি থ্রেটেন, বা অন্য ভাষায় বলতে গেলে এটা থ্রেটেন হতে হবে। তাহলে আমাদের এই দুটো মনে রাখতে হবে সংখ্যা, 1500-র উপরে প্ল্যান থাকতে হবে অ্যান্ড 70% ডিগ্রেড হয়ে যেতে হবে। সুন্দরবন হটস্পট একটা, কারণ ওখানে ওই ডিগ্রেডেশন চলছে, কি হচ্ছে মানে ওই স্যালাইন ওয়াটার আস্তে আস্তে ল্যান্ড ডিগ্রেড করে দিচ্ছে, মানে ল্যান্ড জলের তলায় চলে যাচ্ছে। তাহলে হ্যাবিটেট যেটা উদ্ভিদগুলোর সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, এবং ম্যানগ্রোভ তো প্রচুর আছে ওখানে, বিভিন্ন রকমের 1500 স্পিসিস, সেটাও ক্রাইটেরিয়া পূরণ করে, সেই জন্য এটা হটস্পট। ভাস্কুলার প্ল্যান্ট গুলো বলেছেন দিতে পারেন, ভাস্কুলার প্ল্যান্ট ছাড়া অন্য কোনো প্ল্যান্ট পায় না। স্যার আগের স্লাইডটা দেখছিলাম, হ্যাঁ এখানে বলছে ইট মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট 1500 স্পিসিস অফ ভাস্কুলার প্ল্যান্ট। ভাস্কুলার প্ল্যান্ট, আচ্ছা, ওটা ওটা আমি দেখে বলবো পরে, ঠিক আছে? ওটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, ঠিক আছে? আমি দেখে পরে বলছি। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে কোথায় কোথায় আছে হটস্পট বায়োডাইভার্সিটি। হিমালয় অঞ্চল বলছে ইনক্লুডস দ্য এন্টায়ার ইন্ডিয়ান হিমালয় রিজিয়ন অ্যান্ড দ্যাট ফলিং ইন পাকিস্তান, তিবেট, নেপাল, ভুটান, চায়না, মায়ানমার, মানে ফুল হিমালয় রিজিয়নটা বায়োডাইভার্সিটি হটস্পট পৃথিবীর মধ্যে একটা। ইন্দো বার্মা ইনক্লুডস এন্টায়ার নর্থ ইস্টার্ন ইন্ডিয়া এক্সেপ্ট আসাম অ্যান্ড আন্দামান গ্রুপ অফ আইল্যান্ডস। তাহলে আসাম এবং আন্দামান গ্রুপ বাদ দিয়ে এই মানে যে ইয়েগুলো আছে, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, আর আমাদের যে রাজ্যগুলো আছে সেগুলো হচ্ছে সব বায়োডাইভার্সিটি হটস্পট। কোন কোন অঞ্চল জাস্ট মানে নিজের মাথায় ভাবো, হিমালয়টা পুরো, এদিকে নর্থ ইস্টের সাথে ওদিকে মায়ানমার, থাইল্যান্ড, এগুলো সবই। ওয়েস্টার্ন ঘাটস মানে আমাদের দক্ষিণ ভারতের পশ্চিম দিক, ওয়েস্টার্ন ঘাট অঞ্চলটা, এবং শ্রীলঙ্কা তার সাথে ইনক্লুডস আছে। আর কি, সুন্দরবন ইনক্লুডস নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড, তার সাথে আবার আমাদের আন্দামান নিকোবর আছে, অ্যান্ড ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপাইন্স, এগুলো এর মধ্যে সুন্দরবনের মধ্যেই ধরছে, মানে বায়োডাইভার্সিটির মধ্যে। ইস্টার্ন হিমালয়াস হুইচ অলসো হুইচ which was originally part of the Indo-Burma biodiversity hotspot and included Bhutan, northeastern India, and southern এবং central and eastern Nepal, এই অঞ্চলটা। In 2004, a hotspot reprisal classified the region as part of the two hotspots, Indo-Burma and the newly distinguished Himalaya. তাহলে এটাকে হিমালয়ের মধ্যেই এবং ইন্দো-বার্মার মধ্যেই ইনক্লুড করছে ইস্টার্ন হিমালয়টা। লিস্ট অফ দ্য বায়োডাইভার্সিটি হটস্পট ইন ইন্ডিয়া গিভেন ইন জিওগ্রাফি নোটস, ছেড়ে দাও।
দ্য হিমালয় হটস্পট ইজ হোম অফ ইম্পর্টেন্ট কোন কোন প্রাণী পাওয়া যায় সেগুলো একটু দেখে নিতে হবে। হিমালয় অঞ্চলটাতে কোন কোন পাওয়া যায়? লার্জ বার্ডস দেখতে পাওয়া যায়, ইনক্লুডিং ভালচার, টাইগার, এলিফ্যান্ট, রাইনোস, ওয়াইল্ড ওয়াটার বাফেলো, এই অঞ্চল ওই প্রাণীগুলো দেখা যায়। এগুলো পরীক্ষা আসতে পারে। ইন্দো বার্মা বা হটস্পটে কি কি পাওয়া যায়? ফ্রেশ ওয়াটার টার্টল স্পিসিস পাওয়া যায় বিভিন্ন রকমের। দ্য স্পেকটাকুলার ফ্লোরা অ্যান্ড ফনা অফ দ্য সুন্দরবন, এই যে সুন্দরবন হবে ওটা, ঠিক আছে? সুন্দরবনে কি কি আছে? সুন্দরবনে ওই যেগুলো বাঁদর, মাংকি, কুমির ইত্যাদি দেখতে পাওয়া যায়, ক্রোকোডাইল। Faced with the tremendous population pressure, the forests of the Western Ghats and Sri Lanka have been dramatically impacted by the demands for timber and agricultural land. The region also houses important population of Asian elephants, Indian tiger, এইগুলো পাওয়া যায় নীলগিরিতে, মানে ওয়েস্টার্ন ঘাটে। এগুলো দেখে নেবে যে জায়ান্ট স্কুইরেল কোথায় পাওয়া যায়, এরকম কোশ্চেন আসতে পারে। ইন্ডিয়ান জায়ান্ট স্কুইরেল কোথায় পাওয়া যায়? দ্য লায়ন টেল ম্যাকাও কোন অঞ্চলে পাওয়া যায়? সেটার জন্য জাস্ট এইগুলো কোশ্চেন আসতে পারে, এগুলো মুখস্থ করার জিনিস, একটু দেখে নেবে। আচ্ছা, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, এটা ভালো করে, এইটা ভালো করে দেখে নেবে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ন্যাশনাল পার্কের মধ্যে পার্থক্য কি? বলছে হিউম্যান অ্যাক্টিভিটিস আর অ্যালোট, মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে মানুষের মানে অ্যাক্টিভিটিস অ্যালোড আছে, ন্যাশনাল পার্কে নো হিউম্যান অ্যাক্টিভিটিস। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দ্য মেন এম ইজ টু প্রোটেক্ট আ পার্টিকুলার ফ্লোরা অর ফনা, একটা নির্দিষ্ট ফ্লোরা ফনাকে প্রোটেক্ট করা হয়। ক্যান ইনক্লুড ফ্লোরা ফনা অর এনি আদার অবজেক্ট অফ হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল সিগনিফিকেন্স। নট অনলি ফ্লোরা ফনা, হিস্টোরিক্যাল বা জিওগ্রাফিক্যালি সিগনিফিকেন্ট কোনো জিনিসকেও প্রোটেক্ট করা হতে পারে। দেয়ার আর নো ফিক্সড বাউন্ডারিজ, ঠিক আছে? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কোনো ফিক্সড বাউন্ডারি থাকে না, এটা কিন্তু ফিক্সড বাউন্ডারি থাকে ন্যাশনাল পার্কে। ইট ইজ ওপেন টু জেনারেল পাবলিক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে যে কেউ যেতে পারে জেনারেল পাবলিক। National park are not usually open to the public. Sanctuaries are usually formed by the order of central or the state government. National parks are formed by the state or central legislature. তাহলে এটা ঠিক আছে, গভর্নমেন্টের দ্বারাই হয়, এটা কিন্তু লেজিসলেচারের মাধ্যমে পাস হতে হবে। আর স্যাংচুয়ারি ক্যান বি আপগ্রেডেড টু আ ন্যাশনাল, একটা স্যাংচুয়ারি থেকে ন্যাশনাল পার্ক করা যেতে পারে সেটাকে। আর ন্যাশনাল পার্ক ক্যান নট বি ডাউনগ্রেডেড টু স্যাংচুয়ারি। তাহলে কোনো একটা স্যাংচুয়ারি আছে, সেটাকে ন্যাশনাল পার্ক করা যেতে পারে, কিন্তু ন্যাশনাল পার্ক মানে পার্ককে ডাউনগ্রেড করা যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসে এটা পরীক্ষায়, দুটো ডিফারেন্স কি, এই তথ্যগুলো লাগবে। দেয়ার আর 103 ন্যাশনাল পার্কস অ্যান্ড 544 ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ ইন ইন্ডিয়া। মধ্যপ্রদেশ অ্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ড হ্যাভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য ন্যাশনাল পার্কস। প্রত্যেকটায় 9টা করে ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে, এবং আন্দামান নিকোবরে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক আছে। টোটাল ভারতে 103টা ন্যাশনাল পার্ক আছে। লার্জেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের। স্মলেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে সাউথ পাটওয়ান আইল্যান্ড ন্যাশনাল পার্ক, যেটা আন্দামান নিকোবর দ্বীপে অবস্থিত। লার্জেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হচ্ছে রন অফ কচ্ছ, গুজরাটের কচ্ছের রান, লার্জেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। স্মলেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হচ্ছে বোর টাইগার রিজার্ভ, মহারাষ্ট্রের বোর টাইগার রিজার্ভ হচ্ছে স্মলেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট এগুলো ডব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলে 6টা ন্যাশনাল পার্ক আছে, বক্সা, গরুমারা, জলদাপাড়া, ভ্যালি, সিঙ্গালীলা, সুন্দরবন। কবে কোনটা হয়েছে, বিশেষ করে সুন্দরবনটা, সিঙ্গালীলাটা, এটা পরীক্ষায় আসে। তারিখগুলো মানে ডেটগুলো ইম্পর্টেন্ট, কবে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়। ওয়েস্ট বেঙ্গলে 15টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। এক্ষেত্রে ডব্লিউবিসিএস এবং ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় দেখা যাচ্ছে যে এইগুলো থেকে কোশ্চেন করছে কোন জেলায় অবস্থিত, ঠিক আছে? চিন্তামণি, এটা মিসেলেনিয়াস পরীক্ষা এসেছিল আগের বার। চিন্তামণি কর বার্ডস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? সাউথ 24 পরগনা। এখানে জাস্ট দেওয়া রয়েছে কোন ডিস্ট্রিক্টে কোনটা অবস্থিত, এই ডিস্ট্রিক্ট গুলো মুখস্থ করবে ওয়েস্ট বেঙ্গলের এক্সামের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলের রিলেটেড যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট। বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বীরভূমে অবস্থিত, ঠিক আছে? বেথুয়া দাহারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নদিয়াতে অবস্থিত। এগুলো জাস্ট মুখস্থ করবে, ইউটিউব ভিডিওতে পেয়ে যাবে, ওখান থেকে পজ করে লিখে নিও। এখানে সবগুলো দেওয়া আছে কোন জেলায় অবস্থিত, ঠিক আছে? এখান থেকে মুখস্থ করে নেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ডে কারেন্ট অ্যাফেয়ার্স হবে আর ইকোনমি হবে, মানে রুটিনটা দিয়ে দেওয়া হবে।
Thank you.